আজকে আমরা শুরু করব ক্লাস 12-এর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন পার্ট যেটা আছে তার ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ অনির্দিষ্ট সমাকল। ইংলিশ হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল। আমরা প্রথমে বেসিক সূত্র জানব, যে এইটার কী কী সূত্র, ফর্মুলাস কী কী আছে, সেগুলো আমরা আপাতত জানব। ফার্স্ট, ইন্টিগ্রেশন সাইন x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, বা বলতে পারি শর্টে আমরা আইসি। আইসি অর্থাৎ হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। আমি যদি এখানে উদাহরণ দিয়ে বোঝাই, এক্সাম্পল দিয়ে একটা বোঝালে সুবিধা হবে। এক্সের জায়গায় এনের জায়গায় আমরা x টু দি পাওয়ার 3 dx লিখলাম, তাহলে এটা ইন্টিগ্রেশন কীরকম হবে না, x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 প্লাস সি ইজ ইকাল টু x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। বোঝা গেল? সেকেন্ড সূত্র হচ্ছে 2 নম্বর, ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকাল টু এর ইন্টিগ্রেশন হয় x প্লাস সি। 3 নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন হয় লগ এক্স প্লাস সি, লগ মড এক্স প্লাস সি। নেক্সট ওয়ান, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। এক্সাম্পল হিসেবে যদি বলি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x dx, এটা যদি ইন্টিগ্রেশন বার করতে হয় তাহলে আমার হবে ই টু দি পাওয়ার 3x বাই 3 প্লাস সি। নেক্সট 5 নাম্বার হচ্ছে ই টু দি পাওয়ার x dx ইজ ইকাল টু ই টু দি পাওয়ার x প্লাস সি। নাম্বার 6, এ টু দি পাওয়ার mx dx ইজ ইকাল টু a to the power mx by m log a plus c। এক্সাম্পল হিসেবে যদি বোঝাই নিয়ে ধরো লেখা গেল 2 টু দি পাওয়ার x dx, এটা যদি ইন্টিগ্রেশন করি আমরা তাহলে সেক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার x log 2 প্লাস সি। এরপরে দেখব আমরা 7 নাম্বার ফর্মুলা। 7 নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। নেক্সট ওয়ান দেখবো এবার হচ্ছে 8 নাম্বার দেখবো। এবার আমরা 8 নাম্বার ফর্মুলা কী আছে না, 8 নাম্বার হচ্ছে সাইন এক্স ডিএক্স ইজ ইকাল টু হয়ে যাবে মাইনাস কস এক্স প্লাস সি। 9 নাম্বার, ইন্টিগ্রেশন অফ সাইন mx dx is equal to minus cos mx by m plus c। এটা এক্সাম্পল হিসেবে যদি আমি লিখি, সাইন 2x ইন্টিগ্রেশন dx, এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা মাইনাস 2x বাই 2 প্লাস সি। নেক্সট 10 নাম্বার, ইন্টিগ্রেশন অফ cos x dx is equal to সাইন এক্স প্লাস সি। 11 নাম্বার, কস এম এক্স ডিএক্স ইজ ইকাল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি।
এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ইন্টিগ্রেশন অফ কস 3x dx ইজ ইকুয়াল টু সাইন 3x/3 প্লাস সি। এবার হচ্ছে 12 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় tan x প্লাস সি। 13 নম্বর হলো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু tan mx বাই এম প্লাস সি। উদাহরণ দিয়ে যদি বোঝানো হয় তো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার 2x dx ইজ ইকুয়াল টু tan 2x বাই 2 প্লাস সি। এরপর দেখো, এরপরে হচ্ছে 14 নম্বর 14 নাম্বার কোসেক স্কোয়ার mx dx, এটা ইন্টিগ্রেশন হলো মাইনাস কট mx বাই এম প্লাস সি। তারপরে হচ্ছে দেখো 15 নাম্বার হচ্ছে সেক mx tan mx dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে সেক mx বাই এম প্লাস সি। 16 নাম্বার লাস্ট ওয়ান কোসেক mx cot mx dx ইজ ইকুয়াল টু মাইনাস কসেক mx বাই এম প্লাস সি। সি মানে আমি আগেই বলেছি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এইবারে আমরা আসবো অঙ্কে। এক্সাম্পল থেকেই না হয় আমরা শুরু করি। তোমরা সবাই জানো আমি আগের ভিডিওতেই বলেছি যে আমি এসএনদের বই ফলো করি, তাই তোমরা যারা এসএনদের বই ফলো করো তারা এসএনদের বই দেখেই করো না হয়। এক্সাম্পল 1, 1 নম্বর কোশ্চেন হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 2 তার হোল কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা এক্স মাইনাস 2 তার হোল কিউ এটাকে সূত্রে ভাঙবো না। আমরা সবাই জানি এ মাইনাস বি তার হোল কিউ, এটা সূত্র কিনা এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। আমরা সবাই কিন্তু এই সূত্রটা জানি, সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব না। এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 2 কিউ ডিএক্স বসে গেল, নিচে এক্স স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ারই থাকলো ইজিক্যাল টু এক্স কিউ 3 দুগুণ 6 মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4 মানে 4 3 12 এক্স মাইনাস 8 বাই এক্স স্কোয়ার ডিএক্স। প্রত্যেকটাকে সেপারেট করে দেবো আমরা আলাদা আলাদাভাবে। এক্স এ কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 6 এক্স স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার ডিএক্স প্লাস 12 এক্স বাই এক্স এর স্কোয়ার ডিএক্স মাইনাস 8। এটাকে আমরা ওপরে তুলে দেবো, অর্থাৎ নিচে এক্স এর স্কোয়ার ছিল 1/x স্কোয়ারটাকে ওপরে তুলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। বুঝতে পারলে তোমরা এটা কিভাবে আমি করলাম? দেখো পরের লাইনে দেখো খুবই সোজাভাবে করবো আমরা, সব কটা কেটে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ারের ওপরে এক্স কিউ কাটলে শুধু এক্স পড়ে রইল ডিএক্স মাইনাস ওপর নিচ দেখো কেটে গেল, তাহলে 6 ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স রইল, নিচে একটা এক্স থাকছে প্লাস 12 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 8, এটা যেমন আছে তেমনই রেখে দিলাম মাইনাস 2। এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। আমি প্রথমেই দেখবে সূত্রের মধ্যে বলেছিলাম এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, প্রথমেই বলেছিলাম। দেখো সেটা এখানে করবো, এখানে এক্স টু দি পাওয়ার 1 আছে
তাহলে এক্স টু দি পাওয়ার 1+1/1+1 -6 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমি বলেছিলাম দেখবে এক্স, তাহলে এখানে এক্স হয়ে গেল +12 1/x ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজিক্যাল টু বলেছিলাম আমি লগ মড এক্স বসে গেল -8 এক্স টু দি পাওয়ার n এই সূত্রেই হবে, তাহলে এক্স টু দি পাওয়ার -2+1/-2+1 প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক, আমরা সবাই জানি, আমি আগেই বলেছি এটা। তাহলে এখানে হয়ে গেল এক্স টু দি পাওয়ার 2/2 -6x + 12 log x -8 এক্স টু দি পাওয়ার -1/-1 প্লাস সি। আমি এখানে আরেক লাইন, এটাই লাস্ট লাইন লিখবো, x² -6x + 12 log x, এই মাইনাসটা এখানে উঠে যাওয়ায় এটা +8 হয়ে গেল, আর এক্স টু দি পাওয়ার -1 ছিল, তাহলে -1 যেহেতু, তাহলে আমি নিচে এক্সটাকে নিয়ে চলে আসতেই পারি, তাহলে 8/x + c। দেখো খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার এখানে বার করে ফেললাম। এবারে আমরা করব এক্সাম্পল 2। এক্সাম্পল 2 এ কী লেখা আছে দেখি, ইন্টিগ্রেশন অফ px² + qx + r/x√x dx, এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো খুব সহজেই করব। দেখো প্রথমে আমরা দেখব না px² + qx + r, এক্স এর উপরে আছে 1 ইন্টু √x অর্থাৎ 1/2 dx, বোঝা গেল। এক্সের ওপরে আছে 1 ইন্টু রুট মানে হচ্ছে 1/2, তাহলে এটাকে আমরা লিখতেই পারি 1 + 1/2 ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 3/2। সেটা দেখো আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম 3/2, ঠিক আছে। সব কটাকে সেপারেট করবো। দেখো পিকে আমরা বার করে দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 2 এটা ওপরে উঠলে অবশ্যই -3/2 হয়ে গেল dx, প্লাস কিউ বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স 1 - 3/2 dx প্লাস আর বাইরে এটা ওপরে উঠে গেল, এক্স টু দি পাওয়ার 3/2টা ওপরে উঠে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার -3/2 dx। এবার আমরা হিসাব করবো। দেখো পি ইন্টিগ্রেশন 2 যদি কমন নিই, 2 কমন নিলে 4 - 3 dx প্লাস কিউ 2 কমন নিলে 2 - 3, অর্থাৎ দেখো 2 যদি কমন নিই 2 - 3 dx প্লাস এটা যেমন আছে আমি তেমনই রেখে দিলাম dx ইজিক্যাল টু পি ইন্টিগ্রেশন অফ এটা এক্স টু দি পাওয়ার 1/2 dx হয়ে গেল, প্লাস এখানে ইন্টিগ্রেশন সাইন হতো কিউ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -1/2 dx প্লাস আর এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। এবারে আমরা এগুলোর ইন্টিগ্রেশন করব। না সূত্রে আমি বলেছিলাম এক্স টু দি পাওয়ার n, তার ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার n+1/n+1, তাহলে এখানেও সেইভাবেই হবে এক্স টু দি পাওয়ার ½ + 1/1/2 + 1 ব্র্যাকেট প্লাস কিউ এক্স টু দি পাওয়ার -1/2 + 1/-1/2 + 1 ব্র্যাকেট প্লাস আর এক্স টু দি পাওয়ার -3/2 + 1/-3/2 + 1 প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সবাই জানি আমরা, ইজিক্যাল টু, আচ্ছা পরের পাতায় এখানেই করি, পরের পাতায় করবো না, এখানেই করে নিচ্ছি। দেখো পি এক্স টু দি পাওয়ার 3/2/3/2 এলো, প্লাস কিউ এক্স টু দি পাওয়ার 1/2/1/2 প্লাস আর এক্স টু দি পাওয়ার -1/2/-1/2 প্লাস সি। তাহলে দেখো এই লাইনটা করলাম। এবারে পরের পেজ আমাকে পাল্টাতেই হবে। পরের পেজে আমার আসবে ইজিক্যাল টু লাস্ট লাইন পি 2/3 2p/3, কারণ দেখো এখানে কিন্তু নিচে 3/2 ছিল, এটা এদিকে যদি আনি তাহলে অটোমেটিক্যালি এটা উল্টে যাবে, তাহলে 2p/3
হয়ে গেল 2p/3 এক্স 3/2। এরপরে দেখবো কী এসেছিলো, এরপরে এসেছিলো নিচে 1/2, তাহলে 2q x⁴ 1/2। নেক্সট আর এর সাথে নিচে -1/2 আসাতে এখানে -2r হয়ে গেল, আর এখানে x⁴ 1/2 মানে 1/√x + c। দেখো খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার বের করে নিলাম। উদাহরণ 1-এর মধ্যে 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেবো। আর আজকের মতো এটুকুই থাক। বাড়িতে তোমরা উদাহরণগুলো যতটা পারবে নিজেরা চেষ্টা করবে। আমি পরের দিন আবার উদাহরণগুলো করাবো, তারপরে আমি অনুশীলনীতে আস্তে আস্তে যাব। আজকের মতো এইটুকুই।